তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস 6 to 9 নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমরা জীবন ও জীবিকা এক্সাম দিয়েছো, তোমাদের 6 তারিখ এক্সাম হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। জীবন জীবিকা এক্সামে তোমাদের বিভিন্ন কাজ ছিল, তোমাদের অবশ্যই এবার কোশ্চেন প্যাটার্নে সবগুলো কোশ্চেনের মধ্যে কাজ দেওয়া হবে। স্বাস্থ্য সুরক্ষা এক্সামের মধ্যে তোমাদের কাজ থাকবে। তো দেখো তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কি কি কাজ থাকতে পারে। আর তোমরা যারা বইয়ের ছকগুলো এখনো কমপ্লিট করো নাই তারা আমার প্লেলিস্ট দেখে ছকগুলো কমপ্লিট করে নিও। আমার অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্লেলিস্টের মধ্যে সবগুলো বই কমপ্লিট করা আছে। দেখো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কি কি আসতে পারে। কাজে কি আছে? রবিন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, সে অংশগ্রহণ করতে খুব আগ্রহী, কিন্তু সে শারীরিকভাবে দুর্বল, শারীরিক সক্ষমতা কম। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে শিক্ষককে বিষয়টি জানালে তিনি শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদান, সেগুলো উপকারিতা সম্পর্কে জানালেন। নিচে উপাদানগুলো উল্লেখ করে উপকারিতা লেখো। যেমন দম উপকারিতা কি? মানসিক চাপ দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে। পরে দেন আছে শক্তি কি করে? ক্লান্তি দূর করে, হাড় দৃঢ় বা শক্ত করে। আর গতি কি করে? বিষণ্ণতা, মানসিক চাপ কমে, মনোযোগ বৃদ্ধি করে। দেন নমনীয়তা মাংসপেশি প্রসারণ বৃদ্ধিতে সাহায্য করে, ইনজুরি বা আঘাতের প্রবণতা হ্রাস করে। দেন আছে সমন্বয় কি করে? যে কোনো মুভমেন্ট বা কাজ খুব সহজে কার্যকর সম্পূর্ণ করা যায়। তারপর কাজ 2 হচ্ছে অনুচ্ছেদ তৈরি করা। এখন তোমরা কাজ 2 অনুচ্ছেদ তৈরি করবা। খেলাধুলায় অংশগ্রহণ আমাদের শারীরিক বিকাশের পাশাপাশি বেশ কয়েক ধরনের মানসিক গুণাবলী বিকাশে ভূমিকা রাখে। খেলাধুলায় মানসিক দক্ষতা নিয়ে অনুচ্ছেদ রচনা করো। এখন আমরা অনুচ্ছেদটা দেখি, অনুচ্ছেদের সমাধানটা দেখি। খেলাধুলা এক প্রকার শরীর চর্চা, এটি আমাদের ফিটনেস লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এছাড়াও খেলাধুলা আমরা আমাদের মানসিক দক্ষতা লাভ করতে, যেমন খেলাধুলা অংশগ্রহণের মাধ্যমে আমাদের নেতৃত্বের বিকাশ ঘটে। দলগত খেলা অংশগ্রহণের ফলে একাকিত্বের সহনশীলতা, অন্যের প্রতি শ্রদ্ধা ও সবাই মিলে একসাথে খেলার সক্ষমতা অর্জিত হয়। পাশাপাশি জয় পরাজয়ের আমরা জীবনে স্বাভাবিকভাবে ঘটনা হিসেবে শিক্ষা পেয়ে থাকি। এর ফলে আমাদের দ্বন্দ্ব ব্যবস্থাপনা গুণটির বিকাশ ঘটে। হেরে গেলে ভবিষ্যতে আরো ভালো করার শিক্ষা, বাস্তব জীবন ইতিবাচক দৃষ্টিভঙ্গি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং খেলাধুলা অংশগ্রহণ শুধুমাত্র আমাদের শারীরিকভাবে সক্ষম করে তোলে না, পাশাপাশি আমাদের মানসিক দক্ষতা অর্জনে ব্যাপক ভূমিকা পালন করে। আশা করি তোমরা কাজ 2 বুঝতে পারছো। আর কাজ 3 এ তোমাদের কি থাকতে পারে দেখো। কেস স্টাডি, ঠিক আছে? দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকিসমূহ থেকে নিজেকে মুক্ত রাখতে নিয়মিত যোগ ব্যায়াম করার প্রয়োজনীয়তা অপরিসীম। এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন চাপগুলো যথেষ্ট ব্যবস্থাপনা করে শারীরিক মানসিক আরো ভালো থাকতে সাহায্য করে। তাই আমাদের নিজেদের যোগ ব্যায়াম করা উচিত, পাশাপাশি অন্যদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে হবে। দেখো তোমাদের 2টা চিত্র দেওয়া আছে। চিত্রে ক খালকে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা চিত্র, ক নাম্বার একটা চিত্র, আর খ নাম্বার আরেকটা চিত্র দেওয়া আছে। চিত্রগুলো তোমরা ভালো করে দেখে নাও। দেন কোশ্চেন বলছে চিত্র ক এর যোগ ব্যায়ামটির নাম কি? একটি উপকারিতা লেখো। খ এর যোগ ব্যায়ামটি বর্ণনা দাও। এখন দেখো আমি সমাধান করে দিয়েছি। ক এর যোগ ব্যায়ামটি হলো ভদ্রাসন। আর উপকারিতা হচ্ছে অস্থিরতা, চঞ্চলতা দূর করে মনে একাগ্রতা আনে। আর খ নাম্বার অ্যান্সার হচ্ছে চিত্র খ এর যোগ ব্যায়ামটি হলো বৃক্ষাসন। এই যোগ ব্যায়ামের ক্ষেত্রে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে, এরপর শ্বাস ত্যাগ করতে ডান পা হাঁটু থেকে ভাঁজ করে এমন ভাবে লাগাতে হবে যেন পায়ের পাতা উরুর সঙ্গে লেগে থাকে। এবার বুকে ভরে নিঃশ্বাস নিতে হবে। দুটো মাথার উপর দিয়ে শূন্যে তুলে হাত তালু একসাথে করতে হবে। যতক্ষণ সম্ভব ওইভাবে থাকতে হবে। এরপর ডান পা নামে আবার বাম পা একইভাবে করতে হবে। এই ব্যায়ামের ফলে শরীরে ভারসাম্য বাড়ে, হাত ও পায়ের শক্তি বাড়ে, হাত পা কাঁধের শক্তি বাড়ে। ঠিক আছে, আশা করি তোমরা তোমাদের তৃতীয় অধ্যায় স্বাস্থ্য সুরক্ষা এক্সামে আসার মতো যে কাজগুলো ছিল তোমরা অবশ্যই বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত ছিল। যদি তোমাদের চতুর্থ অধ্যায়ে এরকম কাজ দরকার হয় কোশ্চেনের জন্য, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব।